বললেন রামনবমীতে কেউ অশান্তি করলে দাওয়াই রেডি আছে। আপনি বললেন গাড়ির সামনে কেউ শুতে এলে গাড়ি চালিয়ে দেবো। অনেকে বলছেন আপনি তো হুমকি দিচ্ছেন, একদম গরম গরম কথা বলছেন। আর যদি দিই কার কি করার আছে? ওরাই হুমকি দেবে নাকি? কেউ গঙ্গায় ফেলে দেবে, এখানে ফেলে দেবে, ওখানে ফেলে দেবে। আমি ওটা বুকের উপর দিয়ে গাড়ি চালাতে পারি না যদি কেউ গাড়ির উপরে আসে? রাস্তাটাকে শোয়ার জায়গা নাকি? ছাদে শুয়ে থাক না, কেউ না বলছে নাকি? অনেকে কোনো কিছু খেয়ে ট্রেনেও শুয়ে থাকে। শোয়ার জায়গা অনেক আছে। দিলীপ ঘোষের গাড়ির সামনে শহীদ হতে আসছে কেন? কেউ যদি তার ইচ্ছা ওটাই থাকে তো আমি তা পূর্ণ করব। এই ধরনের ছেঁচড়ামি রাজনীতি, এই নোংরামি রাজনীতি, এটা তো আমরা কোথাও দেখিনি। কয়েকজন মহিলা এসে চিৎকার করে দিয়ে বলবো আমরা মহিলা মহিলা। আরে টিএমসি তে খালি মহিলা আছে না পুরুষও আছে? আমি তো প্রশ্ন করতে চাই। পুরুষ থাকলে পুরুষের মতো রাজনীতি করো। কটা মহিলাকে সামনে করে দেবো? আরে নপুংসকরা তোমরা, লড়াই করার হিম্মত নেই, তাই মহিলাদের সামনে করে দাও। আর মহিলা এরকম মহিলা হয় নাকি যেখানে সেখানে রাস্তায় চিৎকার করবে এসে? কারা এরা? কে এদেরকে রাজনীতিতে নিয়ে এসছে? কেনা যায়, বিক্রি করা যায়, আর মহিলা মহিলা বলে আবার মাইলেজ নেয়। দিলীপ ঘোষের বিরোধিতা করেছে, আগামী দিনে করবে। কারো দম থাকলে আমার সামনে আসুক। দিলীপ বাবু, গুড মর্নিং। মনে হচ্ছে সকাল সকাল গায়ে মায়া খেয়ে এসছো। দিলীপ বাবু আর শুভেন্দু বাবু, এই দুজনের কথা বাংলার হিট হিট কথা। এদের দুজনের কথা খুব ভালো লাগে। হ্যাঁ, বুকের উপরে গাড়ি চালিয়ে নিয়ে চলে যাবো মা, কোনো ব্যাপার না যেন। বাবার রাস্তা। দেখ ভাই, রাজনীতি টিএমসি করেনি, আর রাজনীতি তোমরা করছো, ঠিক আছে? বাংলা টিএমসি যেদিন থেকে এসছে, বাংলা এরকম কোনোদিনও হয়নি যে হিন্দু মুসলিমদের মধ্যে বিবাদরা। যেদিন থেকে বিজেপি এসছে সেদিন থেকে বাংলার গাঁড় মারা গেছে। শুধু এই শুভেন্দু আর এই দিলীপ ঘোষ, এর দোনো তো পুরো চুতিয়া। হ্যাঁ, এদের মায়ের ঠিক নেই, ঠিক আছে? এদের যদি মায়ের ঠিক থাকতো এই ধরনের কথা বলতো না। টিএমসিতে অবশ্যই শুধু মহিলারা নেই, পুরুষরাও রয়েছে। প্রথম মহিলাদের দিয়ে দেখছে যে তোমরা বাংলা কি করো, ঠিক আছে? আর শুভেন্দু বাবু, দিলীপ ঘোষ বাবু যে কথা বলো, বুকের উপর দিয়ে নিয়ে চলে যাবে, যাও না, বুকের উপর দিয়ে নিয়ে চলে যাও, দেখবে কত সুন্দর ব্যাপার। হ্যাঁ, দিলীপ ঘোষ আর শুভেন্দু, এই দুজনে বাংলার 1 নম্বর চুতিয়া। আর এদের কথা শুনে, এই চুতিয়া দুটোর কথা শুনে বাংলার কিছু অশিক্ষিত হিন্দুরা, মূর্খ হিন্দুরা, যারা কিনা রাস্তায় নামে। এই যে মোথাবাড়ির ঘটনাটা, হ্যাঁ বলো তো, মসজিদের সামনে। আরে ভাই, জায়গা তো অনেক আছে, তাহলে কি দরকার ছিল মসজিদের সামনে গিয়ে স্লোগান দেওয়ার? কি দরকার ছিল মসজিদের সামনে গিয়ে গান চাইলে নাচার? হ্যাঁ, দোষ তোমরাই করবে, তার পাল্টা জবাব মুসলিমরা দেবে। দোষ মুসলিমদের। হ্যাঁ, রাস্তায় বসবে, তারপর ঝর্ণায় বসবে, হ্যাঁ, মুসলিমদেরকে বড় বড় কথা বলবে। মুসলিমরা তো এগুলো প্রথম শুরু করে না, শুরু করো তোমরা, শেষটা মুসলিমরাই করলে দোষ। এরা কোন ধরনের আইন ভাই? মানছে আইন তোমাদের হাতে, মন্ত্রী তোমাদের হাতে, মিনিস্টার, তারপর খাদ্যমন্ত্রী, রেলমন্ত্রী, ঘোড়ার ডিম, হাঁসের ডিম, যত মন্ত্রী সব তোমাদের হাতে। তাহলে এই নয় যে তোমরা যেটাই বলবে সেটাই শেষ কথা, এরকম তো নয়। দেশ তোমার, দেশ আমার, সবার দেশ। দেশ রক্ষা করার দায়িত্ব সবার। তাহলে তুমি কোন সা বাংলার বাল হরিদাস পাল? তুমি যেটাই বলবে সেটাই তোমার লাস্ট কথা হয়ে যাবে, সেটার উপর দেশ চলবে। এটা কোনোদিন হয়েছে না, এটা কোনোদিন হবে, আর এটা কোনোদিন হতেও দেবে না মুসলিমরা, ঠিক আছে? তুমি তোমার ভাত খাও, আমি আমার ভাত খাই। তাহলে তোমার ভাত খেয়ে তুমি বড় বড় চালের গল্প দেবে আর আমরা বানা সেটা মাথা পেতে নেবো? এটা কোনোদিনও হয় না। বুঝলে শুভেন্দু বাবু, বুঝলে দিলীপ বাবু? তোমরা ভাবে মোটা অংশের মার খাবে একবার, এমন মার খাবে সারা জীবন বাবার নাম ইয়াদ করতে পারবে না, ঠিক আছে? তোমরা পার্টি নামে ডাইরেক্ট ধর্মকে অ্যাটাক করছো, ডাইরেক্ট ধর্ম নিয়ে কথা বলছো। হ্যাঁ, তোমরা এটাই ভেবো না মুসলিমরা তোমাদের ছেড়ে দেবে। মুসলিমরা আসবে, ধরবে, এক এক করে ধরবে, এক এক করে লুঙ্গি খুলবে, দেখবে যে হিন্দু, মার ভাঙা, মেরে গাঁ ফাটিয়ে দে। আসবে দিন, একটু ওয়েট করো, ঠিক আছে? আর এই সামনে কুরবানি আসছে, সবার নেমন্তন্ন দিলাম, এসে গরুর মাংস খেয়ে যাবি সব, বুঝতে পেরেছিস? গরুর মাংস খেয়ে যাবি যদি মাথায় বুদ্ধি বাড়ে। ওকে, দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমাদেরকে গাঁড় ফাটাতে আমি আছি। মুসলিম ভাইরা, তোমরা একটু ভিডিওগুলো শেয়ার করো। এই দিলীপ বাবু, শুভেন্দু বাবু, এদের কান পর্যন্ত পৌঁছে দিলে আমার হয়ে যাবে। তারপর পুলিশ আছে, প্রশাসন আছে, আমার ধরবে, অ্যারেস্ট করবে, কোনো যায় আসে না। কারণ আমি ইসলামকে নিয়ে কথা বলছি। আমার ইসলাম বিরোধী যে কথা বলবে, সে বাড়া মুদি হলেও আমি ছাড়বো না, ঠিক আছে? আমি মুদি হলেও কথা বলবো, যে আমার ইসলাম বিরোধী কথা বলবে, ঠিক আছে? তো
আমি মুসলিম ভাইদের কাছে বোনদের কাছে এতটুকুই রিকোয়েস্ট করব, ভিডিও বেশি দূর পৌঁছাতে হবে না, একবার ফোন কলে দিলীপ বা শুভেন্দুর কান পর্যন্ত পৌঁছে গেলে আমি অনেক খুশি। ওকে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।